বন্ধুরা এই রাতের খাবারে ডাল সিদ্ধ, আলু সিদ্ধ আর এই যে ডিম সিদ্ধ, আর সাথে একটু সর্ষের তেল নিয়ে নাও। সর্ষের তেল দিয়েছে ছেলেকে? হ্যাঁ, বাবা মেখে দিচ্ছে, মেখে দিলে স্বাদ লাগে নাকি ওর। বন্ধুরা এই দুপুর বলছি রাতের সিদ্ধ ভাত, শরীরটা ভালো নেই একদম, জয়েন্টে কোমরের নিচে জয়েন্টে যন্ত্রণা করছে, ডান পাটার মধ্যে ভর দিতে পারছি না সকাল থেকে। দেখি কালকে একটু হাসপাতালে যাব, অনেক দিন থেকেই হচ্ছে, ব্যথার ওষুধ খাই চলে যায়, আবার হয়। যেদিন খুব পরিশ্রম হয়, দাঁড়িয়ে রেসিপি তুলি, রান্না করি, তখন হয়। তো কালকে যাব হাসপাতালে। তো রাত্রিরে রুটি করে হয়েছিলাম, কিন্তু আর করতে পারলাম না। দুপুরে ভাত ছিল, প্রেশার একটু সিদ্ধ বসিয়ে দিয়েছি, হয়ে গেছে। ঝাল, আরে ডোলো না, প্রচণ্ড ঝাল মাগো। ওকে হাফ লঙ্কা ডলে দিয়েছো ভাতে? ডিম আলু সিদ্ধ, কী করবো, ব্যথার ওষুধ খাবো নাকি? ব্যথার ওষুধ কি খাবো? খেলে তো ব্যথাটা চলে যায়, আবার যখন যাইদেরই ওই রান্নার রেসিপি তুলি বা একটু খাটনি হয়, তখন আবার শুরু হয়ে যায়। অনেক দিন ধরেই এটা হচ্ছে, ব্যথা ওষুধ খেলে চলে যায়, আবার শুরু হচ্ছে, তো দেখাতে হবে। ব্যথা ওষুধ না খেলে বাসে করে যাবো কী করে, এতটা রাস্তা বসবো কী করে, বসতে পারছি না, শুতে পারছি না, দাঁড়াতে পারছি না, খুব যন্ত্রণা করছে ডান পায়ের জয়েন্টে। আলু সিদ্ধ আছে প্রেসারে, বাবা তোর ভাত লাগবে? ভাত এক ফোঁটা ছিলাম, নিয়ে নিল, থাকলে আবার নষ্ট হবে। ভাত লঙ্কাগুলো প্রচণ্ড ঝাল, এগুলো আচারে দিয়েছি, পাঁচমিশালি আচারে। গাছের মতো টাটা।